বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। আগে জেদ করতাম যে কোনো বিষয় পেতে, এখন ধৈর্য ধরি। হ্যালো এভরিওয়ান, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সকাল সকাল উঠেছি, উঠে বাসি কাজকর্ম বেশিরভাগটাই মোটামুটি সারা হয়ে গেছে। এই যে মেয়ে এখন পড়তে বসেছে, একটু চা দিয়েছি, শরবত দিয়েছি, একটু জোয়ান জল ভিজিয়ে রেখেছিলাম খেয়েছে, আর একটু চা বিস্কিট খেয়ে এখন পড়তে বসেছে। আর আমি এদিকে জামা কাপড়টা যেহেতু সকাল সকাল ছাড়া হয়ে গেছে, ঘরদোরটা মুছেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে সানডে, তো আমাদের যত কিছুই যাই কিছু মাথার মধ্যে চলুক, যত কিছুই চিন্তা থাক যাই থাক, সংসারের কাজে কিন্তু আমাদের ফাঁকি দিলে চলে না। সংসারের প্রতিটি কাজ কিন্তু আমাদের নিষ্ঠা ভরে করতে হয়। তো ওই 6:30টার দিকে উঠেছিলাম, উঠেই আগে জামা কাপড়টা ছেড়ে ঘরদোরটা মুছে নিয়েছিলাম আর কি। তাই তোমাদের দেখালাম, ঘরদোর দেখো পুরো পরিষ্কার। এখন সোনাইয়ের বাবা যাচ্ছে একটু নরেন্দ্রপুরে বাজার হাট করবে আর কি। সারা সপ্তাহের বাজারটা এই রবিবার দিনই আমরা তুলে রাখি। বেশিরভাগ সবজি মাছ সমস্ত কিছুই, সোনাইয়ের ফল টল যেটুকু পরে লাগে সেটুকু আবার সোনাইকে আনতে যাই যখন, তখন হচ্ছে কিনে নিই। যেহেতু সোনাইয়ের গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, এখন তো আর খুব বেশি বাইরে বেরোনো হবে না, তো সেই জন্য আর কি বাজারটা তুলে আনবে আজকে। সারা সপ্তাহ মোটামুটি চলে যাবে। কথাটা বলে তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম। দেখো, আমরা যখন ছোট থাকি নানান বিষয় নিয়ে আমরা দেখো জেদ করতে থাকি। আজ জামা চাই, আজ এটা চাই, কাল সেটা চাই। হ্যাঁ, মনে আছে ছোটোবেলায় আমি জামার জন্য ভীষণই এক বছর পুজোর সময় জেদ করেছিলাম। আজও সেইটা নিয়ে আমি ভীষণ লজ্জিত হয় যে কেন ওরকমভাবে জেদ করলাম, বাবা মার কাছে কত কষ্ট পেতে হয়েছে সেটা আজকে বুঝি এই বয়সে এসে। হ্যাঁ অবশ্যই এখন আর সেই জেদ করি না, এখন অনেকটা বয়স হয়েছে। এখন বয়স বাড়ার সাথে সাথে এখন যে কোনো জিনিস পেতে গেলে অবশ্যই ধৈর্য ধরি, কোনো কিছুতেই আর জেদ করি না। দেখো এখানে দেখো মাছের বাজারও প্রচুর বসে, অনেক অনেক প্রকার মাছও এখানে পাওয়া যায়, নোনা মাছ থেকে শুরু করে পুকুরের মাছ সমস্ত কিছুই। যাই হোক, বর্মশাই আজকে কিছু মাছ আনেনি, মাছ কিছু ফ্রিজে ছিল আর কি, তো সেই জন্যই নিলাম উচ্ছে, হ্যাঁ, পটল, আচ্ছা, ঝিঙে, হ্যাঁ, চিচিঙ্গে, কুমড়ো, 5 রকম সবজি কিনেছি আজকে। আচ্ছা, বাজারে ভিড়? হ্যাঁ, বাজারে এখনো ভিড় আছে। বাজারে প্রচুর মাছ, লিচু, আম প্রচুর উঠেছে, দামও তেমনি। এখানে দেখো ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর কুমড়ো, এই 3 রকমের সবজি সেদ্ধ করেছি আর মুগের ডাল দিয়ে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। এদিকে রান্না করছি এখানে ঝিঙে আলুর পোস্ত। কাঁচা লঙ্কার পোস্তটা বেটে নিয়েছি, বেলের পাটায় মশলাটা বেটে করলে সেটার স্বাদটা বেশ সুন্দরই হয়। যাই হোক, এখানে তরকারি প্রায় হয়ে এসেছে, একটু গামাখা হলেই নামিয়ে দেবো। দেখো দিকে এখনও চাটনি বাকি, তারপরে হচ্ছে সবজির খোসা বাটা সেটা বাকি, এরকম করে এখনও 2-1টা তরকারি বাকি আছে। এদিকে ওই দুটোই বাকি আছে আর কি। এরপর সোনাই দেখো এখানে বোতলে জল ভরছে, এই যে দেখো 1 বোতল জল ভরে নিচ্ছে। ও এখন অনেক কিছুই কাজ টুকটাক করে করে আর কি। যাক, তরকারিটা এখানে একদম হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে আমি আর সোনাইয়ের বাবা দুজনে এখানে মুড়ি, চানাচুর, শসা একটু মেখে নিয়েছি।